হাঁটতে হাঁটতে আজকে খুবই চমৎকার একটি জায়গায় এসেছি। আপনাদেরকেও ভাবলাম জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। এটি খুবই আমাদের পরিচিত একটা জায়গায়। এটি হচ্ছে গাবতলী ব্রিজ বা আমিন বাজার ব্রিজ বলা হয় এটাকে। গাবতলী যে গরুহাট রয়েছে, সে গরুহাটের সাথে যে ব্রিজটি আপনারা সবাই চেনেন, খুবই পরিচিত একটা জায়গা। তবে আমি এখানে এসে যে ব্রিজের উপর আছে তার উপর থেকে দেখতে পাচ্ছি যে খুবই চমৎকার একটা ভিউ দেখা যায়। ভাবলাম যে সে ভিউটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে যদি ব্রিজটার কথা বলি, দেখেন ব্রিজটা কি খুবই চমৎকার একটা ব্রিজ, এবং ঠিক তার পাশে রয়েছে গাবতলী যে গরুহাট রয়েছে, সেই গরুহাট, এবং তার পাশেই খুবই চমৎকার একটি নদী বয়ে গিয়েছে। চারদিক যদি দেখে আপনাদেরকে খুবই চমৎকার একটা ভিউ পাওয়া যায়। আর সড়কের কথা যদি বলি, ব্রিজ থেকে শুরু করে 2 লেন, প্রায় 4 লেন, 5 লেন, 6 লেনের মতো একটি জায়গা, এবং দেখতে খুবই চমৎকার, খুবই সুন্দর দেখা যায়। একদম ব্রিজের উপর থেকে যদি নিচের দিকে তাকানো যায়, তখন চমৎকার একটা ভিউ পাওয়া যায়। যেখান থেকে শ্যামলীর দিকে যাওয়ার আলাদা রাস্তা রয়েছে, তারপর সাভার আশুলিয়ার দিকে যাওয়ার আলাদা রাস্তা রয়েছে, এবং ঠিক তার পাশে যে বসিলা মোহাম্মদপুরের দিকে যাওয়ার আলাদা রাস্তা রয়েছে, এবং তার পাশ দিয়ে খুবই চমৎকার সুন্দর একটি নদী বয়ে গেছে। যদি আপনাদেরকে দেখাই, এই যে খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা নদী বয়ে গেছে। তার পাশে রয়েছে যে বালুর ব্রিজ, সেই বালুর ব্রিজ, এবং এর পাশে যে কয়লার যে ব্যবসা রয়েছে, সেই কয়লার যদি আপনাদেরকে দেখাই, যে চারদিকে খুবই খুবই চমৎকার একটা ভিউ পাওয়া যায়। চাইলেও যে কেউ এখানে এসে ঢাকার এই নগর জীবন থেকে একটু স্বস্তি নেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আরও খুবই সুন্দর লাগছে। ঠান্ডা শীতল হাওয়া, তার মাঝে এমন চমৎকার একটি জায়গা যেখানের মধ্যে চারদিকে তাকালেই আসলে মনটাই জুড়ে যায়। এই যে আপনাদেরকে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন যে নদী পারাপার হচ্ছে, অর্থাৎ খেয়া পার করছেন মাঝিরা। তার পাশে রয়েছে যে বালুর যে ট্রলারগুলো রয়েছে, সেই বালুর ট্রলারগুলো, ট্রলায় ভর্তি বালু, এবং তার পাশে হচ্ছে যে তার পাশে রয়েছে গাবতলী গরুর হাট। এদিক দিকে যদি দেখাই, একটু সামনে গেলে দেখা যাবে যে গাবতলীর যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ড। তবে এটার উপরে যে অংশ, অর্থাৎ যে ব্রিজ যে উপরের, সেই ব্রিজের উপর থেকে আসলে এই ভিউটা সবচেয়ে বেশি উপভোগকর। আর আজকে বৃষ্টি হওয়ার কারণে জকজকে কি পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। আপনারা একটু যদি দেখেন যে আকাশ এবং নদীর যে ভিউটা, কি চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে চারদিকে। ব্রিজের উপর দিয়ে সারি সারি গাড়ি যাচ্ছে, তার দুপাশে নদী বয়ে গেছে ব্রিজের তল দিয়ে। এর পাশা রয়েছে চমৎকার সব জায়গা, দেখতে আসলে খুবই চমৎকার লাগছে এবং ভালোই লাগছে। এই জায়গাটায় চাইলেও আপনারা খুব সহজে এখানে আসতে পারেন, এবং হয়তো বিকেলবেলা পরিবারকে নিয়ে আসতে পারেন, এখানে একটু সময় কাটালেন, আবার ঘুরতে পারলেন। জায়গাটা আসলে উপভোগ্যকর। যদি আপনাদেরকে দেখাই, খুবই চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা চারদিকে। আসলে ঢাকার এই নগর জীবনে ঘোরার মতো খুব কম জায়গা আছে, তবে যদি খুব ছোট ছোট সুন্দর জায়গাগুলো খুঁজে বের করা যায়, সেখানে এসে একটু সময় কাটানো যায় খুব ভালোভাবে। তবে আমি দেখতে পাচ্ছি হয়তো আজকে বৃষ্টির কারণে এই ব্রিজে কেউ আসেনি। তবে এই ব্রিজের সবচেয়ে খুবই সুন্দর জায়গা হচ্ছে এই যে পথচারী হাঁটার জন্য আলাদা একটা লেন করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় দেখা যায় যে এ ধরনের লেন থাকে শুধু গাড়ি যাওয়ার জন্যই, কিন্তু এখানে শুধুমাত্র পথচারী যাওয়ার জন্য এই লেনটা রয়েছে। এটা অবশ্য ভালো করেছে, তার কারণ হচ্ছে দুর্ঘটনার যে প্রবণতা সেটা আর থাকলো না। আবার লেনের দুপাশ দিয়ে আইলাইনার করে দেওয়া হয়েছে, যেন মানুষ লেন থেকে বাইরে না যেতে পারে। আপনাদেরকে আরেকটু দেখায় ভিডিওটি শেষ করার আগে, যে আসলে চমৎকার এই ভিউটা কীভাবে তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, এই যে মূল যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা, এবং এর পাশে রয়েছে যে গাবতলী গরুর হাট, তার পাশে বয়ে গেছে খুবই চমৎকার খুবই সুন্দর একটি নদী। এর পাশে রয়েছে যে বালু যে বোঝাই যে ট্রলার রয়েছে, সেই বালু বোঝাই ট্রলার, এবং পাশে যে কয়লা ব্যবসা করেন যারা, সেই কয়লার ব্যবসার জন্য
বড়দের যে জায়গাগুলো সেগুলো আসলে খুবই চমৎকার একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। আপনারাও চাইলে এখানে খুব সহজে আসতে পারেন এবং জায়গাটা উপভোগ করতে পারেন। ভাবলাম যে আপনাদেরকে এই চমৎকার জায়গাটি একটু দেখাই ঘুরিয়ে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।